জেহাদ ম্যাথ কেয়ারে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে ক্লাসটি নিব সেটা হলো বর্গ নির্ণয়। বর্গ তো বর্গ নির্ণয় করতে গেলে আমাদের মোট দুইটা সূত্রের প্রয়োজন হয়, সেটা আমরা একটু খেয়াল করি। 1 নম্বর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি কোনো কিছু বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে দুইটা সূত্র হয়, আমরা সূত্র দুইটা লিখে নিয়েছি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুইটা সূত্র দিয়ে আমরা কয়েকটা অঙ্ক দেখব, সবাই একটু খেয়াল করি। নাম্বার 1, 2x প্লাস ওয়াই। তো 2x প্লাস ওয়াই যদি আমরা এটাকে বর্গ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে স্কোয়ার দিয়ে নিতে হবে। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, যে কারণে আমরা একটা স্কোয়ার দিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছি যে এটা a প্লাস বি, এরকম আমাদের কোন সূত্র আছে, a প্লাস বি তারপর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা একটু খেয়াল করি সবাই। স্কোয়ার বলতে আমরা স্কোয়ার বলতে বুঝাইতেছি 2x বা প্লাসের প্রথম অংশ, প্লাসের পরের অংশকে আমরা বি ধরে নিছি। স্কোয়ার প্লাস 2a সমান 2x, বি সমান ওয়াই প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কত 2 গুণন 2 পাওয়ার স্কোয়ার, মানে এই ব্র্যাকেটের মধ্যে যে কয়টা সংখ্যা আছে স্কোয়ার, প্রত্যেকটা সংখ্যায় এই স্কোয়ারটা পাবে। তাহলে 2 গুণন 2 সমান 4। তাহলে 4x স্কোয়ার প্লাস 4x ওয়াই প্লাস বি স্কোয়ার। তো আমরা কি একদম সহজ একটা অঙ্ক দেখে নিলাম। অঙ্কটা কি ছিল, 2x প্লাস ওয়াই। তো এটাকে যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, আমরা প্রথমে স্কোয়ার দিয়ে নিব এবং যোগের প্রথম অংশকে আমরা a, পরের অংশকে b ধরব। তারপরে স্কোয়ার আমরা যেহেতু পেয়ে গেছি, a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র মোতাবেক হয়েছে, যে কারণে আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র মোতাবেক ভাঙায় নিব। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 2 স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 4 এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার সমান কি ওয়াই স্কোয়ার। তো আমাদের একটা অঙ্ক আমরা দেখে পেলাম, এটাই আমাদের মূলত অ্যান্সার। তো আমরা সবাই অঙ্কটা হয়তো বুঝতে পারছি। তো এরকম আমরা আর একটা অঙ্ক করে থাকি। তো ধরে নিই 3x মাইনাস 2y। তো এই অঙ্কটাকে যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথম বর্গ চিহ্ন দিয়ে নিতে হবে, তারপর স্কোয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমাদের কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাকে আমরা কী করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি 3 উপর স্কোয়ার মানে কি মূলত দুইটা 3-এর গুণফল। তাহলে 3 3 9 বা 9 x স্কোয়ার মাইনাস 3 6 12 12x ওয়াই প্লাস 2 স্কোয়ার দিলে কত 4 ওয়াই স্কোয়ার। তো এটা আমাদের অ্যান্সার। তাহলে কীরকম হলো একটু সবাই খেয়াল করি। 3x মাইনাস 2y, যেহেতু এটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল, এটার বর্গ নির্ণয় করতে হবে। তো পরের লাইনে আমার বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা স্কোয়ার দিয়ে দিব। তারপরে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটাকে যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার যে সূত্র আছে, দ্বিতীয় নাম্বার সূত্রের মোতাবেক হয় a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রকে আমরা যদি অঙ্ক হিসাবে করি, তাহলে a স্কোয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ভাঙা নিলে 3 স্কোয়ার দিলে 9x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 4y স্কোয়ার। এটা আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। তো আমরা তৃতীয় নাম্বার অঙ্ক আর একটা অঙ্ক দেখব মাত্র আমরা। প্রশ্ন আসতে পারে 101। তো এরকম সংখ্যা পাইলে আমরা কি করব? আমাদের প্রশ্ন এই সংখ্যা দিয়ে বলছে বর্গ নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের অঙ্কটাকে প্রথমে ভাঙিয়ে নিতে হবে। আমরা 100 প্লাস 100 প্লাস 1কে স্কোয়ার দিয়ে নিব। তাহলে কি দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি 101 হয়। তাহলে আমরা এটাকে এখন এ ধরবো প্রথম অংশকে, আর পরের অংশকে বি ধরবো। প্রথম অংশকে এ, পরের অংশ বি, এরকম যদি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের কোন সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 10-এর উপর স্কোয়ার মানে কি 100 দুবার গুণন। তো আমরা এটা সহজেই বের করতে পারি। 1 তুলে দিলে খালি 4টা শূন্য হয়ে যাবে। তাহলে 1000 আমাদের 4টা শূন্য প্লাস 100 দুগুণ কত? 200 প্লাস 1। তাহলে আমরা সবগুলাকে যদি একত্রিত করে দেই 10 2 0 1 তাহলে কিনা দেখি আগে। তাহলে এইটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। আশা করি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা এরকম যদি কোনো সংখ্যা আসে 101, 201, 205, 310 এরকম যদি কোনো সংখ্যা আসে তাহলে এই সংখ্যাকে আমরা প্রথমে ভাগ করে আলাদা করে নিব এবং দুইটা যোগ করি বা বিয়োগ করি, মেইন রেজাল্ট জানি এইটা আসে। তো এইভাবে আমরা কি 100 প্লাস 1 যেটা যোগ করলে 101 হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা স্পষ্ট 1 নম্বর সূত্রের মতো হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করে নিছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার দিলে কত? 10,000 প্লাস 100 গুণ 200 প্লাস 1 সবগুলো যোগ দিলে 10,101 বা 10,101। তো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।